মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি আদর করে মুছে নাকি আদর করি মুছে না কেউ আমার চোখে পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী আজই দুঃখিনী মা যেই দুঃখিনী মা হায় রে আমার করেছিল করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাব তোর টাকা হইছে কিন্তু মা নাই ও মুশাহিদ রে তোর টাকা হইছে এখন তোর মা নাই তোর বাবা দুনিয়াতে না আমি এখন বড় কষ্ট পাইছি এখন এই মুহূর্তে বড় কষ্ট পাইছি এই পোলাটার মা নাই বাপ নাই অথচ পাগলের মতন টাকা খরচ করে ও পাগল খোদার কসম করে বলি এই সন্তান যখন কোরআন সুন্নাহর কথা বলার পরিবেশ করে গো মা বাবার জন্য যখন দোয়া করে অন্তত পক্ষে আজকের মাহফিলটা দেখেও সাক্ষী লাগতেছে তোর মা বাপ কবরে হাসতেছে অনেক ব্যথা পাইছি রে মুশাহিদ তোর মা নাই তোর বাপ নাই একটা কথা বলে দে যুবক রাতের বেলায় ওই মা সন্তানটার জন্য দোয়া করছে সন্তান ওলি হয়ে গেছে হয়তোবা তোর মা তোর জন্য দোয়া করছে এই জন্য তুই গান বাজনার দিকে তোর মন যায় না দুনিয়ার অন্য কোনো কাজের দিকে তোর মন যায় না শুধু আমার বিদেশ থেকে ফোন দিয়া কস মাহফিল 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 আমি কি তুই পাগলামি করস কা হুজুর মাহফিলটা করা লাগবে কিন্তু এখন মাহফিল স্টেজে ওঠার আগে আগামী বছরের ডেট দেন আমি কারে পাগলাতি মাহফিলটা করাস না নিঃসন্দেহে তোর মা বাবার একটা দোয়া আছে এই জন্য তুই মাহফিলের জন্য পাগল হয়ে গেছিস এ যুবক হাজার হাজার মানুষ যারা আসছো খোদার কসম করে তাহিরি বইলা যাই আজকে মুশাহিদে দেখ কি কই দেখবি এই মুশাহিদে জিজ্ঞাসা কর তোর বাড়ি আছে কই আছে তোর টাকা আছে আছে মাহফিলে হাজার লোক আইছে আসছে আমারও করছ হ করছি তো তোর মন খারাপ কা ও কইব হুজুর সব আছে আমার আম্মা নাই সব আছে আমার আব্বা নাই সব আছে আমার আম্মা নাই আমি তাহিরও তেমন ভাবে একদিন কাঁদবো এই জন্য আল্লাহর কই আল্লাহ মায়ের আগে আমার লইয়া যায় মারে আগে নিও এই গ্যাপটা পৃথিবীর কোন সম্পদ দিয়া পূরণ করা যায় না এই জন্য বন্ধু ও যুবকের দল রাত্র সারা বড় আর শুনলে কিলা বইব বাড়িতে মারা যায় ধমক দিয়া কথা কইস না আমি প্রতি ওয়াজে এই ঘোষণাটা দিয়া থাকি মার দোয়া যদি থাকে রে তাহলে তোর জীবন ধন্য হয়ে যাবে ও জুবাহের কামাল সাহেব মাধবপুর বলেন যেখানে বলেন পিতৃতুল্য মুরব্বীরা পর্যন্ত সালাম করে কথা কয় বুকে টাইনা ধরে কেন উনি আমারে কইব হুজুর আমি মানুষটা ছোট হতে পারি আমি মানুষটার বয়স অল্প হতে পারে এত সম্মান এত কদর একমাত্র আমার মায়ের দোয়ার কারণে এই ছাত্ররা পোলাপান জীবনে যদি কোনোদিন কাজে লাগতে চাও ওই মা বাবারে কোনোদিন চোখের পানি ফালায়া কান্দাইও না তোর বুড়া বাপটা তোর জন্য কি না করছে রে ওই মাটারে আজকে রাত্রে যাইয়া পায়ে দিনা মাপ চাইয়া কইবি আম্মা
রামেশ্বরের মাহফিলে গিয়া জীবন পরিবর্তন করে আসছি, আর কোনোদিন তোমারে কষ্ট দিব না গো আম্মা। বাবার পায়ে ধরে বলবা, ও আব্বা, রামেশ্বরের মাহফিলে সৈয়দ জুবাইর কামাল সাহেবের সামনে রেখে বলেছি আর কোনোদিন তোমারে কষ্ট দিতাম না। আজকে দিকে জীবন পরিবর্তন করে নাও। এ মুশাহিদ, তোর আব্বা তো কবরে, তোর আম্মাও কবরে, আজকে আমি তাহিরি কোরআনটা সামনে রাইখা, জুবাইর কামাল সাহেবকে সামনে রাইখা একটা কথা তোমারে বইলা যায়, শুক্রবার আসতেছে, মা বাবার কবরটার পারে যাইয়া চোখের পানি ফালায় কান্না কান্না গো, আল্লাহ ও আল্লাহ গো, আমার আব্বা আম্মা ছোটবেলায় যেমনি আমার লালন পালন করে বড় করছে, ও আল্লাহ গো, তুমি আমার আব্বা আম্মারে কবরে এমন ভাবে তুমি মায়া গইল, মায়া গইল। মা বোনরা যে পেটে সন্তান নিয়ে কত কষ্ট করে, জুন্নুল মিস্রি কই, আল্লাহ গো, আমার মারে আমি অনেকবার কান্দে লয়া হজ করছি, মার ঋণ শুধু চিনি। গায়ের থেকে আওয়াজ আসে, ডাক দিয়া কই, জুন্নুল, কয়েকবার কেন রে, কয়েক হাজার বার যদি মারে কান্দ নিয়ে হজ করস, কিন্তু তুই দুনিয়াতে আসার সময় তোর মার কলিজায় তুই যে লাত্তি মারছিলি, এই লাত্তিটার ঋণও তুই শোধ করতে পারস নাই। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালো, করেছে লালো, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব। এ মুরব্বীরা, সবগুলা পোলাপানের চেহারা এখন মইরা গেছে। আমি বিশ্বাস করি পোলাপান সবটি তার মার পাগল, মাঝে মাঝে মারে দমক দিছে, এখন বুঝা ফেলাইছে দমক দেওয়া ঠিক হয় নাই। মাঝে মাঝে বাবারে দমক দিছে, এখন বুঝা ফেলাইছে দমকটা দেওয়া ঠিক হয় নাই। অনেক মানুষ আছে জীবনে অনেক কষ্ট দিছে মারে, কিন্তু এখন বুঝছে মা এখন গড়ে নাই, কবরে। হাজাই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমার করেছিল লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাব। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আদর করে মুছে নাকি আদর করি মুছে না কেউ আমার চোখে পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আল্লাহ গো, আল্লাহ গো, যার বাপ দুনিয়াতে নাই সে কারে বাড়ি গিয়ে আব্বা বলে ডাক দিব।
যার আম্মা দুনিয়াতে নাই গো সে কারে আম্মা বলে ডাক দিব। হে রে আয় তোর মা কবরে তোর বাপ কবরে আমি আজকে শুনছি, কিন্তু আমার হৃদয়টা বড় ফেটে গেল। তুই যে এত অসহায় জানতাম না। ও আল্লাহ, যার মা বাপ কবরে কবরটার জান্নাত আল্লাহ রে তুমি তাকায়া দেখো, এমন একটা মুহূর্তে পোলা পানগুলা চোখের পানি ফালায়া কান্দেছে গো। কি দিয়া পোলা পানটা বাড়িতে পাঠা মুজুবো? তোর জন্য তোর বুড়া বাপটা কি না করছে, নিজে দুধ খাই নাই তোরে খাওয়াইছে, এরই খেতে লাইলে ঘাস কাটছে তোরে ঘাস কাটতে দেয় নাই, রুদ্রে পইরা তোর বাপে দান তুলছে তোরে দেয় নাই, তোর মা রাতের বেলা ঘুমায় ওই সত্যই তোর মা তোরে ঘুমে ফালাইয়া দানগুলা সিদ্ধ করছে, দিনের বেলা বৃষ্টিতে দান ভিজলে মা তুলছে তোরে বৃষ্টিতে ভিজতে দেয় নাই। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরি, মা তুমি আমার আগে যেও না গো মরি। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমার মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ও বন্ধু, জীবনে কোনোদিন মারে কান্দাইবি না রে, এক মারে জিগাইছি মাগো তোমার ছেলে যদি তোমারে 10,000 টাকা দিয়ে তুমি খুশি নি, মা বললেন না। 20,000 টাকা দিলে তুমি খুশি নি, মা বললেন না। 30,000 দিলে তুমি খুশি নি, মা বললেন না। কত টাকা দিলে তুমি খুশি? ওই মা কয় তাহিরি রে, ও তাহিরি 10,000 বুঝি না, 20,000 বুঝি না, 1 লাখ বুঝি না। আমার সন্তান যদি আমারে একবার মহব্বতে আম্মা কয়া ডাকটা দেয়, আমার কাছে কোটি টাকার চাইতে আরো শান্তি লাগে। মায়ের কান্দন যাব জীব, 2-4-5 বোনের কান্দন গো, আরে ঘরের পড়ি বারের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের রোদি আমার জনম দুঃখী, কত নামা রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে, কত নামা রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। এটা হিরি বেবে বলি জান্নাত মায়ের পায়ের তলে গো, ওরে দেখি বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়,
ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের হইছে বিছানায় পইরা গো। ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দহ রোদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ গো, এই ছেলেগুলোর চেহারা মলিন হয়ে গেছে, নিশ্চয় তাদের মা পর্দার আড়ালে আছে। অনেক ছেলের মা পর্দার আড়ালে আইছে, ও পর্দার আড়ালে আম্মা তোমরা তো দেখতেছো, আমি দেখতেছি আম্মা, তোমার ফুলা তোমার কষ্ট দিলে আজকে মাফ করে দাও। ও মাগো, তোমার সন্তান রামেশ্বর মাহফিলে কাঁদতেছে, তোমার সন্তানরে তুমি মাফ করে দাও। ও আম্মা গো, তুমি মাফ করে দাও, আর জীবনে তোমারে কোনোদিন কষ্ট দিবে না, আর কোনোদিন তারা তোমারে কষ্ট দিবে না। আমার নবী তো এই জন্য কইছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। আল্লাহ গো, তোমার দরবারে শেষ রাতে ফরিয়াদ করি, ওই আব্বা আম্মার কবরটা তুমি জান্নাত বানায় দিও। একটা মাত্র কাফড় পরায়া কবরে শোয়াই দিয়েছে। অনেকের মা কবরে কেমন আছে কেউ জানে না গো। ঈদের দিন সবাই নতুন জামা পইরা যায়, ছেলে কই তোর মন খারাপ কেন? কয় গত ঈদে ছেলে আমার আম্মার নিজের হাতে কুরবানির গোশত রান্না করে দিয়েছে, এবার গরু আছে, সব আছে, রান্না আছে, কিন্তু মা দুনিয়াতে নাই। এই মার গ্যাপ কোনো কিছু দিয়া পূরণ করা যায় না। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক, কি দিয়া তোদেরকে বিদায় করব? ওয়াজের ভিতরে প্রমাণ করলাম কিছু লাগে না, মার দোয়াই সন্তান ওলি হইয়া যায়। কথা কোন ঠিক কিনা বলা? অন্তত যদি কিছু বড় অঙ্কের টাকা রুজি করতে না পারো, যদি কোটি টাকা রুজি করতে না পারো, যদি বড় ডিগ্রি অর্জন করতে না পারো, শুধুমাত্র মার কদমটার ভিতরে পইরা থাকবা, দেখবা তোমার মা যদি তাহাজ্জুদের নামাজ পড়া তোমার জন্য দোয়া করে, তখন দেখবা তুমি এমনিতে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছো। এমন প্রমাণ আজকে মিলছে কি মিলে নাই? এই জন্য যুবক অনুরোধ করে বইলা দিয়া যায়, এমন একটা টাইমে মার কথা কইছি, সবগুলার চেহারা মলিন হইয়া গেছে। তাইলে যদি এটা তোমাদের সত্যিকার মলিন হইয়া থাকে, আজকে রাত্রে মার পায়া দুইটা মাপ চাইবা। কোনোদিন মারে ধমক দিবা না। রাজি আছো না নাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ক্যামেরাটা
সবাই একটু হাতটা তুলে রাখেন। মায়ের জন্য আজকে উৎসর্গ করলাম, দুইটা হাত নামাইবেন না গজলটা শেষ হওয়ার আগ পর্যন্ত। শ্রোতাদেরকে বলছি, মুরব্বীরা কষ্ট নামাই ফেলবেন। মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি ওই আমাকে একবার দেখিলে এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খুদা জিনা সোহে সোহে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদা জিনা সোহে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি কলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে, আহা মা কেন এত দামি জানেন না সকলে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? ওই মায়ের খেদমত আমরা চাই কি চাই না? এ বন্ধুরি শেষ বেলায় বলে যাই, জীবনে যতদিন বাঁচবো ততদিন বাবা মার চোখে পানি ছড়াবো না। আর যাদের মা বাবা কবরে, ওই কবরের পারে আমরা জিয়ারত চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে শেষ বেলা দেখাবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাআত। একটাই কথা, মায়ের দোয়া ওলি হওয়া যায়, ঠিক কিনা বলে? আমরা এলেম নাই কালাম নাই, আমরা মায়ের দোয়াটাই সম্বল, ঠিক কিনা বলে? আর বেশি কিছু দরকার নাই, আমাদের এলেম নাই কালাম নাই কোনো কিছু নাই, আমরা মায়ের দোয়াটা সম্বল। মা যদি দোয়া করে সন্তানের রিজিকের দরজা তালা খুলে যায়, মা যদি সন্তান করে দোয়া করে মা সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, মা যদি দোয়া করে হাজার বিপদ কেটে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকের বিদায় বেলা একটাই অনুরোধ, মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না। আমি এই যে এখানে বসছি, চোখের পানি ফালায় কাঁদছি। কেন কাঁদছি জানেন? মার দরদে কাঁদছি, ঠিক আছে, কিন্তু মাকে হারানোর ভয়ে কাঁদছি। আল্লাহরে সবসময় বলি, আল্লাহ মারে নেওয়ার আগে আমারে নিয়ে যাও, কারণ আমার মা দোয়া করে, নিঃস্বার্থে দোয়া করে। এই পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, মায়ের দোয়ায় কোনো স্বার্থ নাই। এই জন্য এই মাটারে কখনো কান্দায়েন না।
আজকে দেখেন পরীক্ষা দিবেন, আপনার মা আপনার জন্য নফল নামাজ মানছে। আজকে আপনি পরীক্ষা দিবেন, মা আপনার জন্য নফল রোজা মানছে, এবং কিছু বাংতি টাকা এখনই আলাদা করে রাখছে পরীক্ষা যাওয়ার সময় দেওয়ার জন্য। আপনার বাবা আপনার জন্য ঋণ কইরা ফর্ম ফিল-আপের টাকা দিছে, আপনারা বুঝতে দেয় নাই। আপনার ইঞ্জিনিয়ার বানাইছে, বহুত স্বপ্ন দেখে মনে রাখেন না আপনি ইঞ্জিনিয়ার হয়ে লাখ লাখ টাকা কামাইবেন, মার প্যারাসিটামল কিনা দেওয়ার সময় আপনি হিসাব করবেন, এটা হিসাব করেন না। মা নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে, এই মাটারে শেষ বয়সে হাসি দিয়ে দিয়েন। মা কেন আপনাকে, মার যৌবনকালে কেন আপনাকে কষ্ট করে জানেন? দিন রাত পরিশ্রম কইরা, আল্লাহ এই আমার পোলার এটা লাগবো, আমার পোলার ওইটা লাগবো, বাবাও কয় ঋণ করে না টাকা দেয় বিদেশ পাঠায়, কেন জানেন? মার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন জানেন? আপনি যখন ছোট আসলেন মা আপনারা তিলে তিলে বড় করছে, আর টাকা পয়সা দিয়া আপনারা প্রতিষ্ঠিত করতেছে, আর মা মনে মনে একটা স্বপ্ন দেখতেছে আজকের শরীরে শক্তি আছে, সন্তানকে দিতেছি, একদিন যখন আমি দুর্বল হয়ে যাবো গা, লড়তাম পারতাম না, এই ফুলা আমারে দেখে রাখব। যখনই এই বয়সটা আসলে সন্তান পল্টি লয় মার বিরুদ্ধে, তখন মা যদি তোর জন্য হাত তুলে বদুয়া করে, খোদার কসম সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? কথা একটাই, আজকে কিছু দিতে না পারছি, মার সবকটা বাড়িতে নিয়ে যান, বাবার সবকটা বাড়িতে নিয়ে যান। আর ওলি আল্লাহ হইতে গেলে নফল ইবাদত লাগবে, 5 ওয়াক্ত নামাজ লাগবে। শুধু এই বিষয়গুলো, নামাজ, নফল ইবাদত, মার খেদমত নিয়ে বাড়িতে যান, আর কিচ্ছু লাগবে না। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।